নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নিয়মিত আমরা আলোচনা করে থাকি জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র নিয়ে। আজকে অনুষ্ঠানও ভীষণ ইন্টারেস্টিং। কখনো চিন্তা করে দেখেছেন আমরা রবিবারকেই কেন রবিবার বলি, আমরা রবিবারকে কেন বুধবার বলি না, বা রবিবারের পরেই কেন সোমবার আসে? হতেও তো পারে রবিবারের পর কেন বুধবার আসে না। অর্থাৎ আমাদের এই যে বার, ইংরাজি বারের সাথে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডের সাথে আমাদের বাংলার যে বার রবি, সোম, মঙ্গল, বুধ, এই বারের যে কনসেপ্ট এবং ইংরাজি যে ক্যালেন্ডার অর্থাৎ বর্তমান যে আমরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার আমাদের প্রচলিত ক্যালেন্ডার, তার সাথে বাংলা ক্যালেন্ডার অর্থাৎ বাংলা আমাদের যে 12টি মাস রয়েছে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রান, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই 12টি মাসের যে নামকরণ কোথা থেকেই বা এলো, কীভাবেই বা এই নামকরণগুলি হয়েছে, কখনো চিন্তা করে দেখেছেন? এর পেছনেও রয়েছে কিন্তু ভারতীয় জ্যোতিষশাস্ত্র, বা এর পেছনেও কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিরাট বড় একটা ভূমিকা রয়েছে। আমি আগের দিন আপনাদের সাথে নক্ষত্র নিয়ে বা নক্ষত্রের বিভিন্ন ক্যাটাগরি, বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। কিন্তু আপনারা কি জানেন যে আমাদের এই যে বাংলার 12টি মাস রয়েছে, এই 12টি মাসের নামও কিন্তু নক্ষত্র থেকেই কিন্তু উৎপত্তি। তার আগে প্রথমেই আপনাদের জানা দরকার যেই যে নক্ষত্র, আমরা যে জ্যোতিষশাস্ত্রে 27টি নক্ষত্রের বিচার বা 27টি নক্ষত্র যে বিবেচনা করি, এই 27টি নক্ষত্র বা কনস্টিলেশন বা যেটাকে নক্ষত্র মণ্ডল বলা হয়ে থাকে, এই নক্ষত্র মণ্ডলের পজিশন আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে দেখানোর জন্য। আমরা প্রত্যেকেই জানি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। এই যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ঘুরছে, যে কক্ষপথ, একদম যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন তার যদি মিডিলে দেখেন উজ্জ্বল যে বিন্দু, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, যে লাইনটা, যে কক্ষপথ, তার যে তলটাকে যদি আমরা কাল্পনিকভাবে বিবেচনা করা হয়, এই তলটাকে যেটাকে বলা হয় ইক্লিপ্টিক প্লেন। এই ইক্লিপ্টিক প্লেনের অর্থাৎ এই যে তলের 6 ডিগ্রি ওপর এবং 6 ডিগ্রি মাইনাস করে যদি একটি কাল্পনিক বেল্ট ধরে নেওয়া যায়, অনুমান করা যায়, যেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, দেখাচ্ছি আমি আপনাদের, যে বেল্ট কাল্পনিক 360 ডিগ্রি রাউন্ড যে বেল্ট রয়েছে, এটাকে বলা হয় ইক্লিপ্টিক বেল্ট। এই ইক্লিপ্টিক বেল্টের মধ্যে যে 360 ডিগ্রির মধ্যে অর্থাৎ ইক্লিপ্টিক প্লেনের 6 ডিগ্রি প্লাস 6 ডিগ্রি মাইনাসে যে কাল্পনিক বেল্ট, তার মধ্যে যে নক্ষত্র মণ্ডলের অবস্থান, সেগুলো সেই 27টি নক্ষত্র বা 27টি নক্ষত্র মণ্ডলকেই কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে বিবেচনা করা হয়। এবার এই যে 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি ইক্লিপ্টিক বেল্টকে যদি আমরা 12 দিয়ে ডিভাইড করি, তাহলে এক একটি অর্থাৎ 360 ডিগ্রি বাই 12 যদি করা যায়, তাহলে এক একটি রাশি বা এক একটি ভাব, আমাদের জ্যোতিষশাস্ত্রে যে 12টি ভাব বা 12টি রাশির অবস্থান, তার মান পাওয়া যায়, দ্যাট ইজ 30 ডিগ্রি। এবং এই 27টি নক্ষত্র, এই 360 ডিগ্রির মধ্যে 27টি নক্ষত্রের বিস্তার হয়ে রয়েছে। অর্থাৎ 360কে যদি আমরা আবার 27 দিয়ে ভাগ করা যায়, তাহলে যে মানটা আসে দ্যাট ইজ 13 ডিগ্রি 20 মিনিট। অর্থাৎ প্রত্যেকটি নক্ষত্রের যে মান, প্রত্যেকটি নক্ষত্রের যে বিস্তার, দ্যাট ইজ 13 ডিগ্রি 20 মিনিট করে এক একটি মানে মুভমেন্ট, 13 ডিগ্রি 20 মিনিট করে এক একটি নক্ষত্রের অবস্থান। এবার চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করছে, অর্থাৎ চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। চাঁদ তো আর একদিনে পৃথিবীকে ঘুরছে না, একটু একটু করে ঘুরছে। চন্দ্র পার্টিকুলার একটি দিনে, প্রত্যেক দিন, আমি আগের দিন আপনাদেরকে এই গল্প কিন্তু বলেছিলাম যে চন্দ্রের 27টি নক্ষত্র, আমাদের পৌরাণিক কাহিনীতে কিন্তু চন্দ্রের 27 জন স্ত্রী, তার মধ্যে সবথেকে বেশি ভালোবাসতেন রোহিণীকে, সে কাহিনী আমি আপনাদের শুনিয়েছি, সেই গল্প আমি আপনাদের বলেছি। এবার এই চন্দ্রের যে মুভমেন্ট, চন্দ্র টোটাল এই 360 যে পৃথিবীকে প্রদক্ষিণ করতে যে টাইমিং নেয়, দ্যাট ইজ 27.3 দিন। অর্থাৎ এক একটি নক্ষত্রের কাছে চন্দ্র একদিন বা অলমোস্ট 24 ঘন্টা সময় বিস্তারিত হচ্ছে। এবার এই যে ক্যালেন্ডারের কনসেপ্ট বা কেন এই আলোচনা, কেন এই আপনাদেরকে বোঝানো, তার আগে দেখুন জ্যোতিষশাস্ত্রটা এত ইজি নয়। ডিপ বিচার, নিখুঁত বিচার এবং নিখুঁত রিসার্চ না করলে এত সোজা সব কিছু নয় যে আপনার ভাগ্য পরিবর্তন, আপনার সব কিছু পরিবর্তন এত সোজা। আগে বোঝার চেষ্টা করুন। আমি জানি অনুষ্ঠান শুরু হতে না হতেই অনেকে ফোন ঘোরাতে শুরু করেন, জানবো জানবো জানবো, বাট আমার অনুষ্ঠানের কিন্তু এটা ব্যাপার নয় যে আপনাকে প্রোগ্রাম দেখলেই আপনাকে ফোন ঘোরাতে হবে। আগে দেখুন, বুঝুন, শিখুন, বোঝার চেষ্টা করুন কি বলার চেষ্টা করছি। যাই হোক, যে আলোচনায় ছিলাম, যে ক্যালেন্ডারের যে প্রয়োগ বা আমাদের যে দিনক্ষণ মাসের হিসাব, দেখুন প্রাচীনকাল থেকে মানুষ যখন থেকে কৃষিকাজ শিখেছে, অর্থাৎ বীজ রোপণ, বীজ বপন, বৃষ্টিপাতের
যে হিসাব যখন থেকে মানুষ কৃষিকাজ শিখেছে বা কৃষিকাজের সাফল্য লাভ করেছে, তখন থেকেই কিন্তু মানুষ চেয়েছে দিন ক্ষণ মাস হিসাব রাখতে। কারণ কৃষিকার্য কখন বীজ রোপণ করা হবে, কখন ফসল বপন করা হবে, কখন ফসল তোলা হবে, বা বৃষ্টির যে করা, এইখান থেকেই কিন্তু আমাদের ক্যালেন্ডার বা পঞ্জিকার কনসেপ্ট কিন্তু শুরু। ঠিকঠাকভাবে ক্যালেন্ডার বা ঠিকঠাকভাবে ক্যালেন্ডারের ব্যবহার করা হয় কিন্তু প্রথম করেন কিন্তু মেসোপটেমিয়ানরা বা ব্যাবিলিয়ন সভ্যতার মানুষরা। তারপর এবং যেটাও কিন্তু আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে ঠিকঠাকভাবে ক্যালেন্ডারের ব্যবহার। তারপর থেকে গ্রিস রোমের সভ্যতা হয়ে জুলিয়ান ক্যালেন্ডারের মধ্য দিয়ে বিবর্তন হতে 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 যে ক্যালেন্ডার আজকে আমরা ব্যবহার করি, দ্যাট ইজ গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের কিন্তু শুরু বা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের কিন্তু কনসেপ্ট। আর যদি বাংলা ক্যালেন্ডারের আমরা হিসাব করি বা বাংলা ক্যালেন্ডারের যদি আমরা দেখি, তাহলে সিন্ধু সভ্যতায় কিন্তু চাঁদ সূর্যের আবর্তন, সূর্য এবং চন্দ্রের যে আবর্তন এবং ছায়া ঘড়িরও উল্লেখ কিন্তু সিন্ধু সভ্যতায় পাওয়া যায়। আপনারা অনেকেই জানেন যে ছায়া ঘড়ির মাধ্যমে কিন্তু আগেকার দিনে যখন ঘড়ি ছিল না, মানুষ কিন্তু সূর্যের মুভমেন্ট এই ছায়া ঘড়ির মাধ্যমে কিন্তু মানুষ সেই সময় সময় নির্ধারণ করত। কিন্তু সেই সময়কার কোনো আমরা প্রুফ বা প্রমাণ বা কোনো ডকুমেন্ট কিন্তু পাই না। মোটামুটি যে টাইম থেকে আমরা বাংলা ক্যালেন্ডারে ডকুমেন্টেশন পেয়ে থাকি, সেটা 1200 খ্রিস্টপূর্বাব্দে বেদাঙ্গ জ্যোতিষের লাগদ মুনি, 200 খ্রিস্টপূর্বাব্দে সূর্য সিদ্ধান্তের যে রচনা, গুপ্ত যুগে আর্যভট্ট, বরাহমিহির এবং গুপ্তোত্তর যুগে ব্রহ্মগুপ্ত, এদের হাত ধরেই কিন্তু ভারতীয় ক্যালেন্ডার বা পঞ্জিকার কিন্তু প্রচলন শুরু। আমি আসবো ডিটেলস। আজকে অনুষ্ঠান ভীষণ ইন্টারেস্টিং। কেন, বারের কনসেপ্ট কোথা থেকে আসলো বা বাংলা আমাদের যে মাস তার নামকরণই বা কিভাবে হয়েছে, আসবো ডিটেলস আলোচনায়। দেখ অবশ্যই দেখে নেবো। কেউ আছেন ফোনে? নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার দাদা, আমি কলকাতার সোনারপুর থেকে বলছি। সোনারপুর সাউথ থেকে বলছেন, বলুন। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ের জন্য মেয়ের ডেট অফ বার্থ 20-8-1998। 20-8-1998, মানে 20 আগস্ট 1998, তাই তো? একদম। বেশ, সময়টা বলবেন। সকাল 10:48। সকাল 10:48 সকাল? হ্যাঁ, সকাল। আচ্ছা, জন্ম কোথায়? কলকাতা। কলকাতায় জন্ম। আচ্ছা, আমার অনুষ্ঠান কি আজকে প্রথম না আগে দেখেছেন? রেগুলার দেখি, কথা আপনাকে বলবো না, মাঝে মাঝে দেখা হয়। মাঝে মধ্যে দেখা হয়। বেশ, যেটা পাওয়া যাচ্ছে, তো এই যে মাঝে মধ্যে দেখা হয়, কি আছে অনুষ্ঠানের মধ্যে, কেমন লাগে? লাইন পেয়েছেন বলে ভালো বলতে হবে না, যেটা সত্য, যেটা আপনার নিউট্রাল মতামত সেটাই জানান। যেটা বেসিক্যালি হচ্ছে যে আপনার প্রোগ্রামে যে একটা নতুনত্ব বিষয় থাকে, সে বাস্তু বলুন আর যাই বলুন, এবং সবচাইতে বড় কথা যে অ্যাস্ট্রো বাস্তু বিষয়টা আমার খুব ভালো লেগেছে আপনার অনুষ্ঠান। যেটা আমার দীর্ঘদিনের রিসার্চ, যেটা আমার দীর্ঘদিনের গবেষণা, দীর্ঘদিনের পড়াশোনা, দ্যাট ইজ অ্যাস্ট্রো বাস্তু মেথড। তার মানে আপনি অনুষ্ঠান নিয়মিতই দেখেন, কম বেশি হলেও অনুষ্ঠান দেখেন, আপনার কথার মাধ্যমে তার পরিচয়। আচ্ছা, বেশ, আজকে আপনাকে ফোন করা। বেশ, দেখা যাক আপনার মেয়ের হরোস্কোপ কি কথা বলছে। 20 অগস্ট 98, বৃহস্পতিবার জন্মবার, তুলা লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, শনির দশায় জন্ম, দেবগণ। জানা ছিল? না, জানা ছিল। দেখাননি কোনোদিন কাউকে? একবার দেখিয়েছিলাম। আচ্ছা, যাই হোক। আচ্ছা, একটু লাইনে ডিস্টার্ব হচ্ছে। আপনি কি টিভির সাউন্ড বাড়িয়ে রেখেছেন নাকি? টিভির সাউন্ডটা মিউট করুন। না, আমি বাইরেই আছি। লাইনে ডিস্টার্ব হচ্ছে। টিভির সাউন্ড যদি চালু, টিভির সাউন্ড মিউট করে কথা বলুন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। লগ্নের চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কেতু, ষষ্ঠে বৃহস্পতি, সপ্তম স্থানে শনি, দশম স্থানে বুধ, শুক্র, মঙ্গল, চন্দ্র এবং একাদশ স্থানে রবি, রাহু গ্রহণ দোষ তৈরি হয়েছে। বেশ, প্রথম কথা হচ্ছে মেয়ের ছকে যেটা পাওয়া যাচ্ছে, মেয়ে আপনার কিন্তু ট্যালেন্টেড, কোয়ালিফাইড মেয়ে, হ্যাঁ, এবং দেখতে শুনতেও ভীষণ মানে কি বলবো, সুন্দর, বাট মানে দেখতে শুনতেও ভালো, কোয়ালিটিফুল। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানেন, ফাটা কপাল। হ্যালো, মানে কিছু মনে করবেন না প্লিজ, খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি। মেয়ে কিন্তু কোয়ালিফাইড, পড়াশুনো জানা, শিক্ষিতা, উচ্চ শিক্ষিতা মেয়ে, কিন্তু ওর কপালটা ফাটা। না ওর চাকরির জায়গা থেকে ডেভেলপমেন্ট মানে কর্ম পাবে, না কিন্তু মানসিক শান্তি, সাংসারিক শান্তি, অর্থাৎ বৈবাহিক জীবনেও শান্তি থাকবে না। মেয়েকে দেখতে শুনতে ভালো, কোয়ালিটি ফুল মেয়ে, কিন্তু কথাটা ওই বাংলা কথাই বললাম, ফাটা কপাল। কি করছে মেয়ে এখন? পড়াশুনো কি করেছে?
মানে বিএড করেছে সে আর কি, চাকরি পাবে না। না এখনো মানে মানে সে পায়নি কি সে। হুম। হুম, কি করে, টিউশন ফিউশন পড়ায়? ওই সামান্য কিছু আর কি করে। ওই সামান্য কিছু টিউশনে যেটুকুনি বলি সামান্য কিছু টিউশনে যেটুকুনি পড়াচ্ছে না, হুম, সেখানেও মানে যে সেই ঠিকঠাক মতন ভাবে মাইনেও দেবে না। আবার এমন এমন টিউশন আসবে, যদি 500 টাকা বলবে 200 টাকায় হবে না, এই ধরনের টিউশন। ওই যে বললাম না, মেয়ে কোয়ালিটি আছে, যোগ্যতা আছে, দেখতে শুনতে ভালো, ভালো ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু ফাটা কপাল। ঠিকই বলেছেন। কিছুই করছে না, মোদ্দা কথা বাংলা হিসাব, ঘরে বসে আছে। ঘরে বসা, তাই এই ঘরে পরিষ্কার বসা। চাকরি হবে না, চাকরির যোগ ভীষণ পরিমাণে উইক, দুর্বল, হবে না, প্রতিকার করেও লাভ নেই। কিন্তু আরেকটা কথা, ওর বিয়ের জায়গায় কিন্তু ডিস্টার্ব। বিয়ের চিন্তা ভাবনা কি আছে? বিয়ে তো দেওয়া হয়েছিল। বিয়ে টিকবে না, বিয়ে টিকবে না, ডিভোর্স, সেপারেশন, ডিভোর্সের যোগ। না, সম্পর্ক টেকেও নি। 2022 সালের ডিভোর্স ফাইল হয়েছে। হ্যাঁ। আপাতত সে বাড়িতেই আর কি আছে। কবে বিয়ে, কত সালে হয়েছিল? 2020 সালে বিয়ে হয়েছিল। 2020-তে বিয়ে হয়েছিল। হুম, 2 বছরও সংসার টেকেনি। না ঠিক আমি কথাটা কি বললাম, যে মেয়েটির সব কিছু আছে, মেয়েটির মধ্যে কোয়ালিটি আছে সব, কিন্তু কপাল ফাটা, সংসারও টিকলো না। এবং কি হবে, শ্বশুর বাড়িও তো ভালো হয়নি আপনাদের। আপনি বিয়ে কি দেখাশোনা করে দিয়েছিলেন তো? অনেকটা সেরকমই আর কি, চেনা পরিচিতর মধ্যে। হ্যাঁ, ওই নিজেরাই দেখাশোনা করে, কারণ মেয়ের পছন্দে বিয়ে নয় এটা। না না না, হ্যাঁ, সেটা মেয়ের নয়, পছন্দে সেটা বিয়ে নয়, মেয়ের পছন্দে বিয়ের যোগ ছিল একটা, বলে দিচ্ছি, সব শুনে নিন, আপনি আবিশাস্ত্রী অনুষ্ঠানে লাইন পেয়েছেন। মেয়ের পছন্দে কিন্তু একটা বিয়ের যোগ ছিল, যেটা ব্রেক হয়েছে, সেটা আপনাদের বিয়ে দেওয়ার কারণে হোক কিংবা যে কোনো কারণে হোক, কিন্তু যেখানে বিয়ে হয়েছে সেটা হয়ে গেছে যে আরো ডিস্টার্বের জায়গা। বুঝতে পেরেছেন? শ্বশুর বাড়ি থেকে মেয়েকে পাগল বানিয়ে দেবে। সেরকমই হয়েছে এবং থাকতে না পেরে চলে এসেছে এবং অবশেষে ডিভোর্স ফাইল হয়েছে। ডিভোর্স বোধহয় এখনো হয়নি নাকি? না, পুরোপুরি এখনো ইয়ে হয়নি, চলছে। তো কাউকে চলছে। এই যে বললেন দেখিয়েছিলেন, তো এগুলোকে ঠিকঠাক করে বিয়ের আগে দেখাননি কাউকে? সত্যি কথা বলতে একজনকে দেখিয়েছিলাম, সে বলেছিল যে মাঙ্গলিক দোষ আছে। আচ্ছা, মাঙ্গলিক দোষ? প্রচুর টাকা পয়সা খরচ করেছি। কি মাঙ্গলিকের করার প্রতিকার পরে করেছেন? টাকা পয়সা খরচা করে কি মাঙ্গলিকের প্রতিকার করেছেন? হ্যাঁ, সেটাই তো বলেছে। আচ্ছা, তারপর বলুন শুনি আগে, দাঁড়ান, সব রিপ্লাই দেবো, শুনি আগে, বলুন। এবং ওগুলো করার পরে যথারীতি মেয়ের বিয়ে দেওয়া হয়। বিয়ের আগে জটক বিচার করিয়েছিলেন? মানে কুষ্টি মিলিয়েছিলেন, ছেলের ছক মেয়ের ছক মিলিয়েছিলেন? আর যাকে দেখিয়েছিলাম সে তো বললো সব আমি দেখে শুনে ঠিকঠাক করে মাঙ্গলিক দোষ কাটিয়ে সবকিছু ঠিক করে দিয়েছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপর আমি সব উত্তর দেবো, আপনার আগে শুনি, তারপর কি হলো? তারপরে যথারীতি তারপর আপনি আপনার সারা জীবনের সঞ্চয় খরচা করে, ধার দেনা করে, জাঁকজমক করে মেয়ের বিয়ে দিলেন, আর 2 বছর পর মেয়ে এক মাথা সিঁদুর নিয়ে বাড়িতে এসে বসে গেল। কিছু মনে করবেন না, এটাই কিন্তু প্র্যাকটিক্যাল ঘটনা। এবার আসি কথায়, যাকে দেখিয়েছিলেন যান তার কাছে। কেন বলছি বলুন তো? কোথায় মাঙ্গলিক? লগ্ন থেকে 10ম ভাবে মঙ্গল বসে রয়েছে, কিসের মাঙ্গলিক? কাদের পাল্লায় পড়েন আপনারা? কোথায় মাঙ্গলিক দোষ? লগ্ন 1 মিনিট, লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ স্থানে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় লগ্ন থেকে। এ তো লগ্নের 10মে মঙ্গল বসে রয়েছে, কিসের মাঙ্গলিক? মানে এরকম ফিরে আসার পরে বহুবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, আলটিমেট সে কোনো রেসপন্স না, করেনি। আপনি যে মানে ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, আপনার শরীরে কোনো রোগ নেই, আপনি সেই রোগের অপারেশন করে বসলেন। কিসের মাঙ্গলিক? এই মানে কি বলবো আপনাদেরকে, আপনারাও চান ওই তাড়াতাড়ি কাজ, রাতারাতি প্রলোভন, চমকদারি, চটকদারি আর মিষ্টি কথা, এই কথাতেই ডুবে গিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ছুটে মরেন। আর দেখুন কি অবস্থা, কোথায় মাঙ্গলিক দোষ? আমি তো বলছি, আপনি গিয়ে বলবেন, আপনি আমার নাম নেবেন যে আবির শাস্ত্রী বলেছে মাঙ্গলিক দোষ নেই, কোন অ্যাস্ট্রোলজার বলেছে মাঙ্গলিক, আপনি মিলিয়ে দেখুন, নেই মাঙ্গলিক দোষ। কোনো জেনুইন অ্যাস্ট্রোলজার এই ছকে আপনাকে বলবে না যে মাঙ্গলিক দোষ, কারণ যেটা নেই আমি কেন বলতে যাবো আপনাকে? আমাকে যেটা বলেছে আমি কোনো কার্পণ্য বোধ করিনি, আমি সবকিছু করিয়েছি। আলটিমেট আপনারা কাদের পাল্লায় পড়েন আমি বুঝি না। কোনো মাঙ্গলিক চিন্তা করুন, আপনার ফোনটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, আপনাকে লাইনে রেখে আমি সমস্ত দর্শককে বলছি, দেখুন এই ভদ্রলোকের মেয়ের লগ্ন, আমার ল্যাপটপটা কানেক্ট নেই, নাহলে আমি ছকটাও টিভি স্ক্রিনে ফেলতাম, লগ্ন সাপেক্ষে 10ম স্থানে মঙ্গল, আর ওনাকে কেউ বলে দিয়েছে মাঙ্গলিক, এবং খরচা করে আপনি তার প্রতিকার করেও বিয়ে দিয়েছেন, মেয়ের অবস্থা এই। চিন্তা করুন তাহলে, কেন আমি চিল্লাই, কেন আমার মাথা গরম হয়, বুঝতে পারেন এবার আপনারা? কেন আমি এত জোর গলায় কথা বলি, কেন আমার মাথাটা কোন জায়গায় গরম হয়?
আপনারা দেখুন হতেই পারে, আপনারা স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ, আপনার পক্ষে বোঝা সম্ভব নয় কোনটা মাঙ্গলিক, কোনটা সাড়ে সাথী, কোনটা কালসর্প, বাট প্রকৃত জিনিসটাকে তো প্রকৃত জায়গায় তো যান। আজকে মেয়েটার অবস্থা কি, 22 সালে না 20 সালে, 22 সালে ডিভোর্স, 20 সালে বিয়ে দিয়েছেন, 22 সালে ডিভোর্স, 2 বছর পর থেকে মেয়ে বাড়িতে, চিন্তা ভাবনা কি আছে এরপর? ওই কারণে আপনাকে ফোন করা যে পরবর্তী মানে মেয়ের কোনো কিছু 26 সালে ডিভোর্স হয়ে যাবে, 26 সালে ডিভোর্স হয়ে যাবে, মেয়ের সেকেন্ড ম্যারেজের যোগ আছে। এবার এক বাংলা কথা শুনুন, ঠিক আছে? ও বহু জায়গা ঘুরেছেন, বহু কিছু করেছেন, ও সব ভুলে যান। এবার যেটা বলছি, কড়া কথা, বাংলা কথা বুঝুন, ভালো করে বুঝুন। ধরুন একটা বাটি, একটা পাত্র, ভালো করে বুঝবেন কিন্তু, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন, আমি লাইনে আছি, আপনি বলুন। একটা বাটি বা একটা পাত্র, সেই পাত্রের তলায় যদি ফুটো থাকে, হ্যাঁ, তাহলে সে পাত্রে জল ঢাললেও যেমন লিক করবে, দুধ ঢাললেও লিক করবে, তেল ঢাললেও লিক করবে, আর যা কিছুই তরল সেখানে রাখুন লিক করবে। কথাটা ভুল বললাম না ঠিক বললাম? খুব স্বাভাবিক এটাই। তাহলে খুব পাত্রে জল রাখবেন না দুধ রাখবেন না তেল রাখবেন না কোল্ড ড্রিঙ্কস রাখবেন, তার আগে সেটা বিবেচনা করার আগে পাত্রের ফুটোটাকে সারাই করুন। কথাটা কি বললাম? অবশ্যই, বাংলা অবশ্যই। কথা বললাম কিন্তু দামি কথা, যার বোঝার ঠিক বুঝে গেছেন। মেয়ের ছকে বিবাহ স্থানটাকে আগে ঠিক করুন। আর এই বিয়ে কোনো মাঙ্গলিক দোষ নেই ছকের মধ্যে, ঠিক আছে? বিবাহ স্থান ডিস্টার্ব হয়ে রয়েছে, ঠিক আছে? এগুলো প্রতিকার করতে হবে, কিন্তু চাকরির যোগও নেই ওর। কিছু ওর প্রাইভেট স্কুলে চাকরির যোগ আছে, সরকারি চাকরির যোগ কিন্তু নেই। মিথ্যে কথা বলার অভ্যাস আবিশাস্ত্রীর নেই, যেটা দেখবো সেটা বলে দেবো। এবার 2 নম্বর কথা, আপনি যেটা উল্লেখ করেছেন, এর জন্য সব থেকে দায়ী আরেকটা জায়গায়, যে ভুল ডিসিশন, ভুল জায়গায় বিয়ে হয়ে যাওয়া। বিয়ের পর এই যে আইনি ঝামেলা চলছে এখন আপনাদের লাইফে, তাই তো? চলছে, এখনো চলছে। এর সব থেকে বড় আরেকটা রিজন হচ্ছে আপনার বাস্তু। আপনারা যে বাড়িতে থাকেন সেটা নিজেদের বাড়ি তো? নিজেদের বাড়ি। এই বাড়ির সাউথ ওয়েস্ট ভোগে চলে গেছে। সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম কোণ, যেটাকে আমরা নৈঋত কোণ বলি। এই নৈঋত কোণ আপনার ভোগে চলে গেছে। কিভাবে নৈঋত কোণ আপনার ড্যামেজ হয়? সেখানে বাথরুম নয়, সেখানে কিচেন নয়, সেখানে কোনো সদর দরজা বা কোনো খাল, ডোবা, পুকুর, কুয়ো, কোনো গর্ত, চেম্বার, কি কি বললাম, বাথরুম, রান্নাঘর, মেন এন্ট্রি, নয়তো কোনো গর্ত, খাল, ডোবা, কুয়ো, কি আছে? না, এরকম কিছু তো নেই ওখানে, না বাথরুম না কিচেন না ও হ্যাঁ, একটা পাতকুয়ো আছে। তো বলতে মানে গর্ত আছে, দক্ষিণ পশ্চিম ড্যামেজ আপনার। এবং এই সাউথ ওয়েস্ট, আমি কতবার বুঝিয়েছি আপনাদের, সাউথ ওয়েস্ট মানে রিলেশনশিপ, সম্পর্কের জায়গা। ফার্স্ট বিয়ে দেওয়া হলো ভুল জায়গায়, সেকেন্ড আপনার বাড়িতে ঢোকালো আইনি জটিলতা। এবার বলুন, নার্ভের প্রবলেম কার আছে বাড়িতে? কিছুটা আছে। হ্যাঁ, আমারই আছে। কোন কথাটা না বলবেন, না বলার জায়গা এখানে থাকেন, এটাই আবিশ্বাস্তি প্রেডিকশন। বুঝতে পারলাম? এই জায়গাগুলোকে ঠিক করা দরকার আছে। বেশ, ঠিক আছে। এই যে দেখিয়েছিলেন এদিক ওদিক সেদিক এধার ওধার ঘুরেছিলেন, বাস্তুর এই জায়গার কথা বলেছিল? না না না, এসব কিছু বলেনি, এবং যে কারণেই আপনাকে আজকে ফোন করা বললাম আপনার আপনিও তো ভীষণ। আরেকটা কথা বলি, আপনার বাস্তুর যা পজিশন, মেয়ের ছক ঠিক আছে করে দেওয়া যাবে, কিন্তু আপনার বাস্তুর যা পজিশন, আপনিও তো লোনে, দিনকে দিন লোনে চলে যাবেন, ধার দেনা বাড়তে থাকবে। মানে সেই একটা খাল, মানে একটা গর্ত ভরাট করতে গিয়ে আরেকটা গর্ত করে একটা গর্ত ভরাট করা, মানে একটা লোন মেটানোর জন্য আবার লোন করে লোন মেটাচ্ছেন। সেটাই হয়েছে। আমি ভুল কথা বলছি না ঠিক কথা বলছি? না না না, কোনো কথা ভুল বলেনি। মেয়ের জীবনটা টোটাল পাজলড হয়ে গেল, মেয়ের জীবনটা নষ্ট হলো। যে কারণের জন্য আমি বারবার করে বলি যে সময় থাকতে থাকতে যোগাযোগ করা দরকার। আর দর্শক বন্ধু, আপনারাও শুনলেন, ইনি লাইনে রয়েছেন। বিয়ের আগে জটক বিচার বা কুষ্টি মেলানোর প্রয়োজনীয়তা কতটা। আচ্ছা, কার গেল বলুন? আবিশাস্তি গেল, নাকি যাকে দেখিয়েছিলেন সে জ্যোতিষী তো টাকা নিয়ে ফেরার হয়ে গেছে আপনার কাছ থেকে, তার গেল নাকি আপনার গেল? আমরা পরিবারটা পুরো পাজলড হয়ে আছি। আর আমি কথাটা কি বললাম, আপনার মেয়েকে যে মাঙ্গলিক বলেছে, আপনি আবিশাস্তির নাম নিয়ে যান তার কাছে। আপনি আমার নাম নিন, ওপেন বলবেন যে আবিশাস্তি বলেছে মাঙ্গলিক নেই। এবং শুধুমাত্র তাই নয়, আপনাকে লাইনে রেখে আমি সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলবো, দরকার নেই, আমার কাছে সবাই আসতে পারে না, আসতে সম্ভবও নয় আমার কাছে সবার পক্ষে আসা। যেখানেই আপনারা যাচ্ছেন, যার কাছেই আপনারা যাচ্ছেন, আপনারা বলবেন প্যাডে বিচার লিখে দিন। আবিশাস্তি ওয়ান অ্যান্ড অনলি প্যাডে বিচার আমি লিখে দিই। মাঙ্গলিক কালসর্প সাড়ে সাথে আপনারা সব শুনছেন, আপনি বলুন লিখে দিন, আমাকে ব্যাখ্যাটা বুঝিয়ে বলুন। যে জ্যোতিষীর কাছে আপনি যান তাকে গিয়ে আপনি বলুন যে আমাকে ব্যাখ্যাটা বুঝিয়ে বলুন, কেন সাড়ে সাথী, কিভাবে আমার সাড়ে সাথীটা চলছে, কেন কালসর্প হয়েছে, কোন, আমাকে ছকটা কেটে দেখান যে কোন গ্রহদোষে আমার কালসর্প, আমাকে ছকটা কেটে দেখান কোন গ্রহদোষে আমার মাঙ্গলিক। যেখানেই আপনারা যাচ্ছেন, যে জ্যোতিষের কাছে আপনারা যাচ্ছেন, দয়া করে আপনারা এগুলো কিন্তু যাচাই করুন। হ্যাঁ, আমার কাছে আসলে আমাকেও বলবেন, আমি আপনাদের দায়িত্ব নিয়ে দেবো। কারণ ভুল কথা বলতে আজ অব্দি আমি শিখিনি, জানি না, পারবও না।
বোঝার চেষ্টা করুন। অ্যাস্ট্রো বাস্তু রেমেডির অ্যাপ্লাই করুন। মেয়ের সেকেন্ড ম্যারেজের যোগ আছে, 26 সালে ডিভোর্স হয়ে যাবে, চিন্তা নেই। বছরের মানে থার্ড কোয়ার্টারের দিকে হবে, বছরের থার্ড কোয়ার্টারের দিকে ডিভোর্স হবে। মোটামুটি ধরে নিন সেপ্টেম্বর ফেব্রুয়ারির পর মেয়ের ডিভোর্সের হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আর বিয়েটাও ভীষণ ভুল জায়গায় হয়েছিল। ও ছেলে মোটামুটি ভালো হলো, ছেলের বাড়ির লোক ভালো ছিল না। আশা করি বুঝে নিয়েছেন কি বলতে চাইছি। ছেলের বাড়ির লোক ভালো ছিল না, ও সে শ্বশুর হোক, শাশুড়ি হোক, ননদ হোক, যা হোক, দেবর হোক, হোয়াট এভার, যাই হোক, এগুলোকে ঠিক করুন, ঠিক আছে? পারলে যোগাযোগ করুন। কোথায় পাবো কলকাতায়? আপনি বুকিং নাম্বারে ফোন করে নিন, টিভি স্ক্রিনের যে বুকিং নাম্বারগুলো রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে নিন, গড়িয়া চেম্বারে পেয়ে যাবেন। সোমবার করে গড়িয়ায় চেম্বার রয়েছে আমার, ঠিক আছে? ধন্যবাদ। আমি সেখানেই আপনার সাথে যোগাযোগ করুন, এই জায়গাগুলোকে ঠিক করুন। প্ল্যানিং দেখুন, জ্যোতিষশাস্ত্রটা ভাগ্য পরিবর্তনের সাবজেক্ট নয়, প্ল্যানিং এর সাবজেক্ট। কোন সময় কি করবেন, আদেও সেটা আপনার জন্য ফ্রুটফুল হ্যাঁ কি না, এগুলোকে জানা দরকার। আমি কি বললাম, আবারও সেই ওই কথাটার দিয়েই ছকটার প্রেডিকশনটা শেষ করব, যে মেয়ে ভীষণ কোয়ালিটি মেয়ে, এবং আপনার মেয়ে কত ভালো মেয়ে জানেন? আপনার মেয়ে একদম মানে নিশ্চুপ মেয়ে, মানে লক্ষ্মীমন্ত মেয়ে যাকে বলা হয়। এবং এই মেয়ে জন্মের পর আপনার সংসারে উন্নতিও হয়েছে, আপনি অস্বীকার করতে পারবেন না। না, এটা তো একদম মানে ফ্যাক্ট। এটাই, এই মেয়ে জন্মের পর আপনার সংসারে উন্নতি হয়েছে। মেয়ে আজকালকার আর 5টা মেয়ের মতো মেয়ে নয়, কিন্তু ওই একটাই কথা, ফাটা কপাল। ভালো থাকুন, নিশ্চিত থাকুন। আমি আপনার সাথে যোগাযোগ করব। ভালো থাকুন, নিশ্চিত থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। যাই হোক, এই হলো বিচার, এই হলো মানুষের জীবনে কিভাবে সময় নষ্ট হয় তার প্রকৃত উদাহরণ এই ভদ্রলোকের ফোনটি আজকে। এবং এই যে আপনারা বিভিন্ন জায়গায় ছুটে যান, চমকদারি, চটকদারি, মিষ্টি কথা, চিড়ে ভেজানো কথা, এটা ওটা সেটা শুনে আলটিমেটলি আপনারাই চিন্তা করুন যে কি অবস্থা। শুনলেন আপনারা, হাতে নাতে আমি প্রমাণ পেলাম আজকে অনুষ্ঠানে, এবং আপনাদেরকেও দেখাতে সক্ষম হলাম। আসবো ডিটেলস আলোচনা, অনেক কিছু রয়েছে। তার আগে এই যে আপনারা এদিক ওদিক সেদিক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, সময় নষ্ট করেন, অর্থ নষ্ট করেন, এবং অর্থের থেকেও বড় কথা হচ্ছে সময় নষ্ট। জানেন তো, আজকে আপনার পয়সা হারিয়ে গেল, চুরি হয়ে গেল, আপনি আবার কালকে কষ্ট করে জমাতে পারবেন, কিন্তু আজকের দিনটা যে আপনার জীবন থেকে চলে যাচ্ছে, ফিরিয়ে আনতে পারবেন? ছুড়ে দিলাম আপনাদের কাছে প্রশ্ন। এবং যারা আপনাদেরই মতন কেউ টিভি দেখে, কেউ কারো কাছ থেকে রেফারেন্স নিয়ে যারা আবির শাস্ত্রীর কাছে এসেছে, অ্যাস্ট্রো বাস্তু রেমেডির অ্যাপ্লাই করেছে, এবং সঠিক সময়ে সঠিক প্রতিকারের অ্যাপ্লাই, আমি নিজের মুখে বলবো না, আপনারা নিজের কানে শুনুন, তারা আজ কতটা সফলতার হাসি হাসছে। নমস্কার, আমার নাম অক্ষয় সামন্ত। আমি পশ্চিম মেদিনীপুর থেকে, আষাঢ়ি থেকে এসেছি। আপনি কতদিন ধরে আসছেন? আমি 1.5 মাস ধরে আসছি। আচ্ছা, 1.5 মাস ধরে যে আপনি আসছেন, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন বা কি বিষয় নিয়ে এসেছিলেন? আমি বাড়ির সমস্যা নিয়ে আসছিলাম, বাস্তু সমস্যা। আচ্ছা, তো আসার পর কি উপলব্ধি করলেন? আসার পর আমার যে সমস্যাগুলো টিভিতে দেখাচ্ছে, সেই সমস্যাগুলো আমার বাড়িতে যাননি উনি, অথচ আমার সব কিছুই মিলে যাচ্ছে। সেই জন্য আমি এসেছিলাম, আমার উপকার হয়েছে। আর চেম্বার আসার পর কি টিভিতে দেখে যে উপলব্ধি আপনার হয়েছিল, আর চেম্বার আসার পর কি কেমন লাগলো? মানে টিভিতে ভালো লেগেছে না চেম্বারে ভালো লেগেছে? না, টিভিতে আমার তো ভালো লাগছে, এবং এসে আমার যে এখনো পর্যন্ত এখানে আসছি সব কিছুই মিলেও গেছে। এবং যারা এই সমস্যায় জড়িত আছে তারা যেন আবিদ্যার কাছে এসে সঠিক করে যায়, 100% ভালো হবেই। আপনি যে প্রতিকার করার পর যে উপকার পেয়েছেন, আপনার মতে কি বলে, যে সমস্ত সাধারণ মানুষ এই মুহূর্তে আপনার বক্তব্য শুনছে বা যারা আপনাকে দেখছে, সায়েন্টিফিক ওয়েতে যদি অ্যাস্ট্রো বাস্তু রেমেডিকে কাজে লাগানো যায়, মানুষ কি আদৌ উপকার পায়? 100% পাবেন। আমি উপকার পেয়েছি, মানে ওনারাও পাবেন। আমি শুভ্রা দাস। আমি আবির শাস্ত্রী দাদার কাছে এসেছিলাম 1 বছর আগে আমার ছেলের সমস্যা নিয়ে। আমার ছেলে তখন মাধ্যমিক দেবে, আমি ধরেই নিয়েছিলাম পড়াশোনা করতো না, ধরেই নিয়েছিলাম যে ও পাশ করবে না, আর একটা খারাপ সঙ্গেও পড়েছিল, সেটাও হয়তো ছাড়াতে পারবো না। যাই হোক, দাদার কাছ থেকে প্রতিকার নেওয়ার পর আমার ছেলে মাধ্যমিক পাশ করেছে, ও সঙ্গও ছেড়েছে, এখনও ভালোই আছে। কি মনে হয় আপনার, যে আবির শাস্ত্রীর কাছ থেকে প্রতিকার করলে বা প্রতিকার সঠিকভাবে ব্যবহার করলে মানুষ উপকার পায়? তো হ্যাঁ, অবশ্যই অবশ্যই পাবে। আপনারাও যার সমস্যা আছে আসুন, আপনারাও উপকৃত হবেন। দাদা আপনার? আমারও, আমি দোকানের জন্য এসেছিলাম। আগের তুলনায় দোকান অনেক ভালো চলছে। যে ব্যবসা করতে বলেছিলাম সেই ধরনের ব্যবসা শুরু করেছেন? দাদা যেটা বলেছেন সেটাই আমি শুরু করেছি, করাতে আমি অনেক উপকৃত হয়েছি। আপনারাও আসুন, দেখুন।
আশা করি আপনাদের উপকার হবে। আশা করি আপনারা শুনলেন, সমস্যায় জর্জরিত মানুষ, সর্বোপরি সাধারণ মানুষ আপনাদেরই মতন, কেউ টিভি দেখে, কেউ কারোর কাছ থেকে শুনে, যারা আমার কাছে এসেছে এবং সঠিক সময়ে সঠিক প্রতিকারের অ্যাপ্লাই। এবং আমি খুব জোর গলায় আজকে বলতে পারি একটা কথা, কারণ আজকে একদিন দুদিন নয়, 12 বছর বয়স থেকে জ্যোতিষশাস্ত্রটা নিয়ে পড়ে রয়েছি। চেষ্টা করি কি করলে আপনাদের ডেভেলপমেন্ট করানো যায়, কি করলে আপনাদেরকে কুইক রেজাল্ট দেওয়া যায়, কাজ দেওয়া যায়। তাই আজকে আপনারা বিভিন্ন জায়গায় তো ছোটেন, বিভিন্ন কিছু তো করেন, কিন্তু একটা জিনিস আপনারা যে জায়গাটা মিস করেন, যে আপনারা অল্প খরচা, চট জলদি এই চক্করে পড়ে আপনি মানে দ্রব্য বা যে প্রতিকার তার গুণগত মানটাই আপনারা ভুলে যান। একটা কথা মাথায় রাখবেন, যে প্রতিকার যখন করা হয় মানুষের জীবনে, তার গুণগত মানটাও কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। আমি আর ডিটেলস এই নিয়ে আরও অনেক কিছু আমার বলার রয়েছে, তবে আজকের যেটা আমাদের টপিক, যে বারের, আমাদের যে বাংলা বারের যে কনসেপ্ট কোথা থেকে আসে। আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের একদিন অর্থাৎ 24 ঘন্টা, এই 24 ঘন্টায় প্রত্যেকটি গ্রহের মানে প্রত্যেকটি ঘন্টা কোনো না কোনো গ্রহের দ্বারা প্রভাবিত, যেটাকে অর্থাৎ পার্টিকুলার একটা দিনের, পার্টিকুলার একটা মাসের, অর্থাৎ আমাদের যে রানিং 24 ঘন্টা, হ্যাঁ এই যে ঘন্টাটা, এই মুহূর্তটা, এটাও কোনো না কোনো গ্রহ দ্বারা কিন্তু প্রভাবিত, যেটাকে আমরা হোরা বলে থাকি। এই যে আমি আপনাদেরকে দেখাবো যে সিরিয়ালটা, গ্রহের যে সিরিয়ালটা, শনি বৃহস্পতি মঙ্গল রবি শুক্র বুধ সোম, তারপর আবার শনি বৃহস্পতি মঙ্গল রবি শুক্র বুধ সোম, এইভাবে কিন্তু প্রত্যেকটা ঘন্টায় গ্রহদের প্রভাবগুলো আসতে থাকে। এবার একটা পার্টিকুলার দিন সূর্য উদয়ের যে ঘন্টাটা, অর্থাৎ একটা পার্টিকুলার দিনের সূর্য যে সময় উদয় হচ্ছে, যে ঘন্টায় যে গ্রহ দ্বারা প্রভাবিত, অর্থাৎ আরও ভেঙে বলতে গেলে একটি চন্দ্র মাসের প্রথম দিনের যে প্রথম যে ঘন্টা, সেটি যদি চন্দ্র দ্বারা প্রভাবিত হয়, তাহলে চন্দ্র অর্থাৎ সোমবার। ঠিক পরের ঘন্টা আসতে থাকতে 24 ঘন্টার পর যদি আমরা আবার 25 ঘন্টায় আসি, সেটা কিন্তু আপনারা ক্যালকুলেট করলেই পাবেন আবার মঙ্গল দ্বারা প্রভাবিত। ঠিক মঙ্গলে ওই দিনটা যদি আমরা আবার 24 ঘন্টা পর 25 ঘন্টায় আছি, যে সিরিয়ালটা আমি আবারও রিকোয়েস্ট করবো দেখানোর জন্য, এই যে শনি বৃহস্পতি মঙ্গল, এটাকে ঠিক যদি আমরা পার্টিকুলার ঘুরতে ঘুরতে যদি 24 বার মানে করার পর 25 নম্বর ঘন্টায় পাওয়া যায়, তাহলে কিন্তু শনিবারের পর রবিবার, রবিবারের পর সোমবার, সোমবারের পর মঙ্গলবার, এই সিরিয়ালটা কিন্তু পাওয়া যাবে। কিন্তু এই যে শনি বৃহস্পতি মঙ্গল রবি শুক্র বুধ সোম, এটা কিন্তু প্রত্যেকটি ঘন্টার যে হোরা পার্টিকুলারলি এইভাবে কিন্তু আবর্তন হয় বা এইভাবে কিন্তু রোটেশন হয়। এই হলো আমাদের বারের কনসেপ্ট। এবার আমরা বলবো মাস, এই যে বাংলার যে আমাদের 12টি মাস, এই মাসের কনসেপ্ট কিভাবে আসে। বলা হয় একটি পার্টিকুলার মাসে চন্দ্র পূর্ণিমার সময়ে যে নক্ষত্রের কাছে থাকে, সেই নক্ষত্রের থেকে পার্টিকুলার সেই মাসের কিন্তু নামকরণ। আপনারা দেখতে পাবেন বৈশাখ মাস, যদি খেয়াল করেন, আপনারা যদি পঞ্জিকা খেয়াল করেন বা আপনারা যদি খেয়াল করতে পারেন, দেখবেন বৈশাখ মাসের পূর্ণিমার সময়, অর্থাৎ ফুল মুন, চন্দ্র যে সময় তার পূর্ণ অবস্থায় থাকে, যেটা পূর্ণিমা আমি বলি, চন্দ্র কিন্তু বিশাখা নক্ষত্রের কাছে থাকে। ঠিক জ্যৈষ্ঠ মাসের সময় জ্যেষ্ঠা নক্ষত্র বা জ্যেষ্ঠা নক্ষত্র মণ্ডল, আষাঢ় মাসের সময় পূর্বাষাঢ়া বা আষাঢ়া নক্ষত্রের কাছে চন্দ্রের অবস্থান। আবার যদি আমরা এর পরে দেখি, শ্রাবণ মাসের সময় কিন্তু শ্রবণা নক্ষত্রে পূর্ণিমা, অর্থাৎ চন্দ্র যখন পূর্ণিমায় যে থাকে। ভাদ্র মাসের সময় ভাদ্রপদ নক্ষত্রের কাছে, আশ্বিন মাসের সময় অশ্বিনী নক্ষত্রের কাছে চন্দ্রের কিন্তু মানে কি বলে, যেটাকে আমরা পূর্ণিমা আমরা পাচ্ছি। ঠিক যদি আমরা দেখি, কার্তিক মাসের সময় চন্দ্র কিন্তু কৃত্তিকা, অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র থেকে কার্তিক মাসের নাম। আবার মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র পূর্ণিমা হয়, সেই মাসের নাম হচ্ছে মার্গশীর্ষ মাস। অনেকেই ভাবতে পারেন এটা আবার কোন মাস। হ্যাঁ, মার্গশীর্ষ আগে নাম ছিল, যেটাকে আমরা বর্তমানে অগ্রহায়ণ মাস বলে জানি। এই অগ্রহায়ণ মাসের আগে কিন্তু নাম ছিল মার্গশীর্ষ মাস। অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে পূর্ণিমার কাছে, মানে পূর্ণিমার সময় কিন্তু মৃগশিরা নক্ষত্রের কাছে চন্দ্র থাকে। পৌষ মাসে পুষ্যা নক্ষত্রের থেকে পৌষ মাসের নামকরণ। তারপর যদি আমরা দেখি, মাঘ ফাল্গুন চৈত্র, মঘা ফাল্গুনী নক্ষত্র বা পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং চিত্রা, এই নক্ষত্রের মানে নাম থেকে আমাদের চন্দ্রের যখন মানে পূর্ণিমায় অবস্থান, ফুল মুন, চন্দ্র যে নক্ষত্রে থাকে, সেই থেকে কিন্তু আমাদের এই বাংলা 12টি মাসের নাম এসছে। অনেকেই জানতেন না। আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্র বা প্রাচীন জ্যোতিষশাস্ত্র যে কতটা পিওর অথেন্টিক, এই হচ্ছে তার প্রমাণ। আজকে সময় একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি। অনেক কিছুই আলোচনার থাকে, অনেক কিছুই বলা থাকে, বাট সময়ের অভাব। আগামী অনুষ্ঠানে চোখ রাখুন, আরও ইন্টারেস্টিং, আরও ডিটেলস আলোচনা আপনাদের সামনে নিয়ে আসবো। আজকে সময় শেষ,
প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, দেওয়ালে পিঠ ঠেকাবেন সমস্যার জন্য, সে দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই, করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে, ডায়াল করে চেম্বার আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। নমস্কার, ভালো থাকবেন।